চাচা মিয়া কি করেন? ধান লাগাইছেন মনে হয়, ধান দিয়ে শুকিয়ে যাইতেছে, পানি দেন না, মুনি দেন না, কিছু দেন না। পানি দিয়ে বানিয়েছি মনে কেন হাল দিয়া হাল চাষের নিচে ধানগুলো ছিটাইয়া এগুলোর উপরে পরিস্থিতি রাখছিলাম, তারপরে এগুলো জ্বালাইছে শুকনার মিলে। তো এখন তো ধানের গোড়া দেখা যাইতেছে যে শুকাই দিতেছে, যে পানি নাই, মুনি নাই, কিছু, ধান তো মরে যাইতেছে। শুকাইতে যাইতেছে, এটা রোপণ করার সময় হয়ে গেছে। এটা আর 4-5 দিন তো এটা তো ছোট ছোট, এটা রোপণ করবেন কিভাবে? সার পানি দেন না? এটা আপনি যদি আপনি পানি দেই, পানি দিলে আপনার এটা যে শিকড়গুলো আছে, এই দেখেন শিকড়গুলা, এখন শিকড়গুলোর উপরে না যদি পানি দেয়, এই শিকড়গুলো আপনি মাটির নিচে ঢুকে যাবে, তখন উঠাতে গেলে এই গোড়াটা যে এখান থেকে ছিঁড়া যাবো, এখান থেকে ছিঁড়া যায়, এটা তাজা হইবে না, বুঝলেন না? এখন মনে করেন এইভাবে রাখছি, আর 4-5 দিন পরে এটা মনে করেন এই কামলারিয়া মনে করেন পুরো তুইলা খেত ভাগ করে হয়েছে, ওই জায়গায় নিয়ে খেলে লাগাই দেবো। কয়জন কামলা লাগবে এগুলা একদিনে রোপণ করতে? এগুলো তো মনে করেন ক্ষুদ্র কাম, মানে নিখুঁত কাম, এগুলো সময় লাগে, অনেক সময় লাগে। উঠাই দিই 4-5 জন সময়। এগুলা কি একটা একটা করে উঠাই দিব নাকি 4-5টা করে ধরে ধরে উঠাইবেন? এরকম সিস্টেম নেই, কারণ যদি ঘন বেশি তো তাহলে মনে করেন টান দিলে উঠতো। এখন মনে করেন যে একটা একটা এইভাবে টানে টানে এইভাবে উড়ান লাগবো। বুঝতে পারছি।